আমি সবকিছু ছাড়তে পারবো কিন্তু খাওয়া-দাওয়া কখনোই ছাড়তে পারবো না। খাওয়া ছাড়া আমার এক মুহূর্তও চলে না। যদি খাওয়া বন্ধ হয়ে যায় তাহলে মনে হয় আমার নিঃশ্বাসও বন্ধ হয়ে যাবে। এত ভাল লাগে মানে সবকিছুর ঊর্ধ্বে এটা। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, দিস ইজ মি এন্ড ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ভ্লগ। তো আজকে চলে এসেছি নারায়ণগঞ্জের চাষারার আরেকটা সুন্দর রেস্টুরেন্টে, যেটার নাম হচ্ছে চায়না জাংশন। আর এটা অনেক অনেক বছরের পুরোনো একটা রেস্টুরেন্ট। তো এইটার খাবারগুলো প্রথম থেকে আমার কাছে অনেক ভালো লাগতো, তো ভাবলাম যে আজকে আরেকবার যে ট্রাই করি যে এটার খাবারগুলো কি আগের মতোই আছে নাকি লো হয়ে গেছে। তো এটা ট্রাই করার জন্য আজকে ওইখানে যাওয়া। তো ওইখানে ঢোকার আগে একটা বিল্লুর সাথে দেখা হয়ে যায়। তো বিল্লুটা এত কিউট ছিল, বাট বিল্লুটা অনেক ভয় পাইতেছিল। স্বাভাবিক, ওরা তো ভয় পাবেই, কারণ আমরা মানুষরা শুধু বিড়ালদেরকে অনেক মারধর করি, যার কারণে ওরা সবসময় ভয় থাকে। এই জন্য ওরা মানুষ দেখলে ভয় পায়, দৌড় দেয়। তো যাই হোক, ওরে ধরতেই পারলাম না, ব্যর্থ চেষ্টা। তারপরে এই রেস্টুরেন্টে ঢুকে গেলাম। তো যেই ফার্স্টে ওদের মেনু কার্ডটা দেখতেছিলাম, ভাই রে ভাই, মেনু কার্ড এত সুন্দর, মানে কি নাই এটার মধ্যে? মাছ, মাংস, ডিম, ঘোড়া, গরু, ছাগল সব আছে এখানে, কোনটা নাই? যে শুধু দেখবেন, যদি কোনো কিছু বাদ থাকে আমাকে বলবেন যে এই আইটেমটা তো নাই। মানে সব আছে এখানে, সব আছে, কোনো কিছু বাদ নাই। তো মেনু দেখতে দেখতে আমি পাগলই হয়ে যাইতেছিলাম। তারপর এখান থেকে আমার পছন্দের 2টা আইটেম চুজ করি এন্ড সেগুলাই অর্ডার করি। তারপর আমি একটু সবসময় রেস্টুরেন্টে গেলে একটু সাথে ওষুধ নিয়ে যাই খাওয়ার জন্য, বা যে কোনো জায়গায় গেলেই নিয়ে যাই, কারণ প্রবলেম হতেই পারে। তো আমার যদিও সেদিন অনেক মাথা ব্যথা ছিল, যার কারণে ওষুধ খেলাম খাওয়ার আগে। তারপর রেস্টুরেন্টটা পুরোটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, আগের মতোই আছে, কিন্তু এখন আমার মনে হয় যে আগের থেকে আরো সুন্দর করে ফেলছে। মানে ওদের লাইটিং এর সিস্টেমটাকে একদম অনেক আলো না, আবার একদম অন্ধকারও না, মানে মিডিয়াম একটা, আমি বোঝাতে পারবো না, মানে আপনারা গেলে বুঝতে পারবেন। লাইটিংটা অন্যরকমই সুন্দর, রেস্টুরেন্টটাও খুবই সুন্দর। এখানে যে একটা একুরিয়াম আছে, আর একটা ট্রেন যায়, কেমন যেন একটা ডেকোরেশন করা আছে একটা জায়গায়। তো এই সবগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। তো আমি যতটুকু পারছি ভিডিও ক্লিপ নিয়েছি। যদিও আমি কোথাও গেলে আমার ভালোভাবে ভিডিও ক্লিপ নেওয়া হয়, আমার ইচ্ছা করে আমি নিই না, আমার কেমন যেন লাগে। যাই হোক, তারপর নিলাম। দেখেন ইকুরিয়ামটা কত সুন্দর, আর মাছগুলা কত সুন্দর। আর এই মাছটা দেখেন কত সুন্দর, মানে কি সুন্দর ভাবে সাঁতার কাটতেছে, মানে দেখতে অনেক ভালো লাগে। দেখেন কত সুন্দর পানি উঠতেছে, মানে প্রত্যেকটা মাছ অনেক সুন্দর, অনেক কিউট। আর এই অরেঞ্জ কালার মাছটা এত প্রিটি। আর এই তো তারপর রেস্টুরেন্টটা আবারও একটু দেখাইতেছিলাম। তো দেখেন কত সুন্দর, মানে এটা যে সুন্দর বলতে বলতে আমি পাগলই হয়ে যাব মনে হয়। আর এটার স্পেসও ভালোই ছিল। আর এই তো এই সাইডটার মধ্যে আমরা বসছিলাম। তো দেখেন এই জিনিসটা কত সুন্দর দেখতে, এই লাইটিংটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর এখানে বাবুদের খেলার জন্য একটা খেলার স্পেসও আছে, তো এটাও আমার কাছে অনেক ভালো লাগছে। তারপর এই যে এবার একটা মেইন জায়গায় আসবো, যেটা দেখানো একদম বাকি রয়ে গেছে। এটা সবচেয়ে সুন্দর, যেটাকে আমি ওই যে ট্রেন করতেছিলাম। তো সেইটা, মানে এইটা কি আমি জানি না, গাড়ি যাওয়ার রাস্তা না কি আমি জানি না, তো আমি ট্রেনই বলি এটাকে। তো এইটা এত সুন্দর, আমার মনে হয় এটা একটা মানে রোড দেখাইছে ওরা, যে গাড়ি যাচ্ছে, ট্রেন যাচ্ছে, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, বা ট্রেনের জায়গাটা দিয়ে ট্রেন যাচ্ছে, রেল লাইন দিয়ে। তো এরকম, তো এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর এইটা যখন বাস্তবে দেখি, যখন শুধু এইটার দিকেই তাকাই, এইটার দিকে ফোকাস করি, তখন মনে হয় যে এটা সত্যিকারই কোনো একটা জায়গা, কোনো একটা গ্রাম বা কোনো একটা শহর। আমার কাছে এরকম মনে হয়, হয়তো বা ওরা এটাই বোঝাতে চাইছে, আমি জানি না। তো ওদের বিভিন্ন জায়গায় এরকম অনেক সুন্দর সুন্দর করে সাজানো আছে, যেমন এই যে এইটা একটা, তারপর একুরিয়াম দেখলাম। তো এরকম অনেকগুলাই সাজানো আছে। তো দেখেন এগুলো কত সুন্দর, মনে হইতেছে একটা শহর, একটা জায়গা এরকম। হ্যাঁ, এইটাই বোঝাইতে চাইছে, আমি শিওর। তো তারপর সবকিছু ভিডিও টিডিও করে আবার বসে গেলাম। আর ওদের একটা জিনিস আমার অনেক ভালো লাগছে, যে ওদের প্রত্যেকটা টেবিলের মধ্যে দেখলাম যে এই সস গুলা মাস্ট বি রেখেই দিছে, কারণ এগুলো তো লাগেই। তো এটা মেবি সিরকা দিয়ে মরিচের একটা সস ছিল, আর এটা টমেটো সস ছিল, মেবি একটু ঝালও ছিল, এটা টমেটো মরিচ মিলিয়ে হবে। আর এইটা কিসের সস আমি জানি না, ধনিয়া মানে ধনে পাতা এরকম কিছু একটা হবে আর কি, যাই হোক গ্রিন সস বলি আর কি। তো এখানে আমি একটু বাতাস খাইতেছিলাম। দেখেন কি ঢংটাই না করতেছি, আর আমার অবস্থা এত বাজে ছিল, একদমই উইদাউট মেকআপ, নো মেকআপ, কিচ্ছু নাই মুখে, কিচ্ছু নাই, জাস্ট মুখটা ধুয়ে বের হয়ে গেছে এরকম। তো এই আরেকটা সস দিয়েছিল, এটা আমাদের প্লেটারের সাথে ইনক্লুড ছিল। তো এইটা মেবি টমেটো কেচাপ, আমি শিওর না, বাট এটা আমার কাছে অনেক ভালো লাগছে, টক ঝাল মিষ্টি টাইপের। তারপরে এই তো অপেক্ষা করতে করতে আমাদের খাবারও চলে আসছে।
আর দেখেন, আমি তো খাবার দেখে পুরাই ফিদা হয়ে গেছি। এত সুন্দর খাবার হয়, মানে এটা দেখতেই এত সুন্দর, এটা যে খেতে কতটা মানে মজা হবে আমি এইটাই আর কি কল্পনা করে পাইতেছি না। আর এখানে আমার ফেভারিট আইটেম ছিল যেমন ম্যাশ পটেটো, তারপর ড্রাই ব্রেড যেটা, তারপর চিকেন ভেজিটেবল, এন্ড এটার মধ্যে ছিল হচ্ছে এটা চিকেনেরই একটা আইটেম, তারপর ভেজিটেবল, তারপর রোল, তারপর ফ্রাইড রাইস, আর একটা হচ্ছে চিকেন ছিল। তো এই দুইটা আইটেমই দেখতে অনেক সুন্দর ছিল, এন্ড এখানে এটার কোয়ালিটি সবকিছু অনেক ভালো ছিল। আর এই তো এখন হচ্ছে আমি আস্তে আস্তে সবগুলো আইটেম ট্রাই করবো, আমার একদমই সহ্য হইতেছিল না। তো ভাবতেছিলাম ফার্স্টে কোনটা দিয়ে শুরু করব, তো পরে মনে হলো যে রোল দিয়েই শুরু করি। তো তারপর হচ্ছে রোলটা নিলাম, রোলটা নিয়ে হচ্ছে তারপর ওই সসটা দিয়ে ট্রাই করলাম। এটা না আমার ছিঁড়তে অনেক কষ্ট হইতেছিল, অনেক শক্ত ছিল, খেতে অনেক অনেক মজা ছিল। আমি ভাবতেছিলাম এত শক্ত কেন ভাই, এটা রোলের মধ্যে এটা কি জানো, এটা মনে হয় শক্তই থাকে। মজা ছিল অনেক। তারপর হচ্ছে আমি একটু ওই যে চিকেনের যে আইটেমটা ছিল, এটা কি চিলি চিকেন নাকি আমি জানি না, তো এটাও অনেক মজা ছিল। অ্যান্ড এইটা ছিল হচ্ছে ফ্রাইড রাইস, এইটাও খেতে অনেক ভালো লাগতেছিল, অনেক ঝরঝরে ছিল, অনেক মজা। তো তারপর হচ্ছে আমি এখন ভেজিটেবল ট্রাই করব না চিকেন ট্রাই করব আমি ভাবতেছিলাম, তো পরে ভাবলাম না আগে চিকেনটাই ট্রাই করি। তো এমনি খেলে তো মজা পাবো না, ভাবলাম পুরোটা একসাথে খেয়ে ফেলি তাহলেই ভালো লাগবে। তো ওইটাই দেখেন, এইটা খায় তো আমি আরো পাগল হয়ে গেছি, অনেক অনেক মজা। আর এখন হচ্ছে আমি ভেজিটেবলটা ট্রাই করবো। অ্যান্ড ভেজিটেবলটা অনেক মজা ছিল, মানে এটা পিওর সিদ্ধ ছিল, এটার মধ্যে মনে হয় কোনো মশলা দেয় নাই, বাট মজা লাগতেছিল অনেক। এইটা খেলে আপনার কোনোদিনও মনে হয় অসুখ হবে না, সবসময় সুস্থ থাকবে এই ভেজিটেবল যদি খান। কিচ্ছু নাই এটার মধ্যে, মানে এটা কিভাবে মেক করছে জানি না, অনেক মজা লাগতেছিল, বাট বোঝা যাইতেছিল যে এটার মধ্যে কোনো কিছু দেয় নাই, জানি না আমি এটা কিভাবে বানাইছে। তো এটা আমার কাছে ভালোই লাগছে, আমি সবগুলো আলাদা আলাদা করে, যেমন এটা বরবটি না কি বলে, তারপর মাশরুম গাজর এগুলো ছিল আর কি। তো তারপর হচ্ছে আমি নেক্সট প্লেটারে চলে আসে, দেখেন এই চিকেনটা তো সুন্দর, মানে এই চিকেনের মধ্যে এটা চিজ আর আরেকটা কি যেন ছিল, দুইটা লেয়ারের ছিল, এটা আমার অনেক ভালো লাগছে। আর এটা যে আমি কেটে খাবো আমার ওই ধৈর্য ছিল না, আমি মানে নেওয়ার আগেই খাওয়া শুরু করতেছিলাম, মানে প্লেটের মধ্যে মুখ দিয়ে খাওয়া শুরু করতেছিলাম। তারপর একটু ম্যাশ পটেটো খেলাম। তারপর হচ্ছে এখন আমি কি খাবো, এখন ভাবলাম যে আগে ব্রেডটাই খাই। তো এইটাও আমার কাছে অনেক ভালো লাগছে, এটা আর কি, এটা এমনিই ভালো লাগে। তো তারপর হচ্ছে আমি ভাবলাম যে সবগুলো ভেজিটেবল একসাথে মিক্সড করে তারপর খাই। তো তারপর হচ্ছে এটা খেলাম, দেখলাম যে আলাদা আলাদা করে খাওয়ার থেকে একসাথে খেলে বেশি ভালো লাগে, মানে সবগুলো একসাথে মিক্সড একটা জোস কম্বিনেশন হয়ে যায়। তো আমার কাছে অনেক ভালো লাগছে, আমার ফেসের এক্সপ্রেশন দেখলেই বুঝবেন যে কত মজা। তো তারপর হচ্ছে এইখানে আমি আবার চিকেনটা একটু খাবো, তো আমি শুধু এমনি এমনি খাইতেছিলাম, দেখলাম যে না এমনি এমনি খেতে অনেক মজা লাগে, বাট ভিতরে মানে ভিতরে ইটার মধ্যে না আমার একটু লবণ কম লাগতেছিল, বাট মজা লাগতেছিল, কিন্তু আমি ফিল করতেছিলাম যে এটার মধ্যে লবণ কম। তারপর হচ্ছে আমি ভাবলাম যে একটু ম্যাশ পটেটো দিয়ে ব্রেডটা খাই দেখি কেমন লাগে। পরে দেখলাম যে না এইটা দিয়ে খেতে তো আরো ভালো লাগতেছে, আর ম্যাশ পটেটো শুধু শুধু খেতে অনেক মজা লাগতেছিল। তারপরে এই যে এখানে সবকিছু ট্রাই করলাম, তো পরে ভাবলাম যে সবগুলা সস একসাথে মিক্সড করে চিকেনটা খেয়ে দেখি কেমন লাগে। মানে আমি না এরকম, আমি সবকিছু দিয়ে সবকিছু খেয়ে খেয়ে ট্রাই করে দেখি কেমন লাগে। ওনারা আছে না যে এইটার সাথে এইটা খায়, মানে বলেই দিছে যে না এইটার সাথে এইটা খেতে হয়, না আমার এভাবে চলবে না, আমার সবকিছু দিয়ে সবকিছু ট্রাই করে দেখতে হবে। তো এখানে যে 3 রকমের সস আর প্লেটারের সাথে যে সসটা ছিল, তো সব 4 রকমের সস সবগুলো একসাথে দিয়ে আমি ট্রাই করছি। পরে দেখলাম যে না এটার স্বাদ আরো বেড়ে গেছে, মানে যেভাবে খাইতেছে ওভাবেই ভালো লাগতেছিল, স্বাদ কমতেছিল না, স্বাদ শুধু বাড়তেছিল। আমি হাসতেছিলাম যে আমি কি করতেছি, কেমনে খাইতেছি, মানে মানে যাই হোক। তো এখানে হচ্ছে আমার ফ্রেন্ড খাওয়া দাওয়া আমাকে এতটুকু রোল দিছে, আর দেখেন আমার প্লেটারের মধ্যে ফ্রাইড রাইস দিয়ে দিছে খাওয়ার জন্য আমাকে, দেখেন কি করছে অবস্থা। যাই হোক, তারপরে এগুলাও হচ্ছে খেলাম, খাওয়ার পরে এই চিকেন এতটুকু বাকি ছিল এটাও খেয়ে ফেলছি। আর তারপর হচ্ছে সর্বশেষ এই কোকটা খাইলাম, আর এগুলা খাওয়ার পর যদি কোক না খাই তাহলে কি হয় বলেন? দেখেন আমার অবস্থা কত খারাপ, আর কোকটা খাওয়ার পর আমার অবস্থা একদমই ভালো হয়ে যাবে। তো আমি খেতে খেতে ভাবতেছিলাম আমার বিল্লুকে না দিয়ে তো আমি খেতে পারবো না, তো আমি আমার বিল্লুকেও খাবার দিয়েছিলাম, এটা আমি একটু পর দেখাই দিছি। তো এখানে হচ্ছে আমি ব্রেড আর মাশরুম যতটুকু, সরি ব্রেডের সাথে ম্যাশ পটেটো যতটুকু বাকি ছিল ততটুকু নিয়ে খাই ফেলাম। মানে দেখেন এত পরিমাণে ছিল, কোয়ান্টিটি এত ভালো ছিল, মানে আমার পেট ভরে গেছে, খেতেই পারতেছিলাম না, এরকম অবস্থা হয়ে গেছিল। তো এর মাঝে হচ্ছে আমি বিড়ালকে দিয়েছিলাম। আচ্ছা এর মাঝে বলি, খাওয়া শেষ হলে যেগুলো কি দেয় ধনিয়া তারপর মিষ্টি টাইপের, ওগুলা তো দিবেই, মাস্ট বি, ওগুলা খাইছিলাম। আর তারপর হচ্ছে ওই যে বিল্লুকে হচ্ছে চিকেনটা দিয়েছিলাম, ও তো ভয় আসতেছিলই না, তো দিয়ে আসার পরও ছোটাছুটি করতেছিল, তো পরে দেখলাম যে না খাইতেছে।
দেখেন কত সুন্দর করে খাইতেছে, এত ভাল লাগে ওদের দেখতে। তো লাস্টে যতটুকু চিকেন ছিল ওরই দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখেন আমার ফ্রেন্ড হচ্ছে চুরি করে এগুলা নিয়ে যাইতেছে। তো তারপর হচ্ছে লাস্টে আরেকটু চিকেন ছিল, এটা আমি টিস্যুতে করে নিয়ে এসে তারপর ওরে দিতেছিলাম, কিন্তু ও অনেক ভয় পাইতেছিল, দেখেন কি অবস্থা করে। না আমি কি ওরে মারবো নাকি। যাই হোক, তারপর বাসায় আসার সময় আম্মু একটা জিনিস আনতে দিয়েছিল, ওইটাই আম্মুর জন্য নিয়ে আসছিলাম। আর এই তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফিজ।